আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাই এবং বোনেরা, কোরআন শব্দের অর্থ হচ্ছে পড়া, পঠিত, আবৃত্তি করা, যা বারবার পড়া হয়। কোরআন হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। আল্লাহ যেমন মহান, তার বাণী কোরআনুল কারীম তেমন মহান। কোরআন হচ্ছে জীবন্ত। আপনি যে কোনো বিষয় যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন থেকে তার উত্তর স্পষ্টভাবে পেয়ে যাবেন। আপনি যদি কোরআন সম্পর্কেও জানতে চান কোরআনের কাছে, তাহলে কোরআন তার নিজের পরিচয় স্পষ্টভাবে আপনাকে দিয়ে দিবে। আপনি যদি বলেন, তোমার নাম কি, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কোথায় তোমার ঠিকানা, কোরআন তার উত্তর এভাবে দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। অর্থাৎ বস্তুত এ হচ্ছে সম্মানিত কোরআন, যা লাওহে মাহফুজে তথা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ। তার মানে হচ্ছে কোরআন বলছে, আমার নাম হলো কোরআন, আমার বাড়ি, আমার ঘর, আমার ঠিকানা হচ্ছে লাওহে মাহফুজে সংরক্ষিত স্থানে। আবার যদি আপনি জানতে চান যে কোরআন, বুঝলাম তোমার নাম হলো কোরআন, তোমার বাড়ি, তোমার ঘর, তোমার ঠিকানা হচ্ছে লাওহে মাহফুজে সংরক্ষিত স্থানে, এবার বলো লাওহে মাহফুজ থেকে এই পৃথিবীতে তোমাকে কে পাঠালেন? কোরআন এর উত্তর এভাবে দিবে। কোরআন উত্তর দিচ্ছে, তানজিলুম মির রব্বিল আলামিন। মহাবিশ্বের প্রতিপালক রব তিনি আমাকে অবতীর্ণ করেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পৃথিবীর বুকে লাওহে মাহফুজ থেকে অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। এখন যদি আপনি আবার জানতে চান, তুমি আল্লাহর পক্ষ থেকে লাওহে মাহফুজ থেকে কবে এই পৃথিবীতে এসেছ? কোরআন আপনাকে উত্তর দিবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাসে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছি। আল্লাহ পাক আমাকে রমজান মাসে এই পৃথিবীতে অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। এখন যদি আবার আপনি জানতে চান, বুঝলাম তুমি রমজান মাসে এসেছ এই পৃথিবীর বুকে, কিন্তু রমজান মাসে কখন এসেছ? দিনে এসেছ না রাতে এসেছ? কোরআন এর উত্তর দিচ্ছে এভাবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লাইলাতুল কদরে অর্থাৎ এক মহিমান্বিত রজনীতে নাজিল করেছেন। এরপরে যদি আপনি আবার জানতে চান যে কোরআন তোমার ভাষা কি, তুমি কোন ভাষা এসেছ, তোমাকে বোঝা কি কঠিন নাকি সহজ? পবিত্র কোরআন আপনাকে এভাবে উত্তর দিয়ে জানিয়ে দিচ্ছে, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। অর্থাৎ নিশ্চয়ই আমি আরবি ভাষায় অবতীর্ণ হয়েছি, আর আরবি ভাষায় অবতীর্ণ হয়েছি বলে তোমাদের জন্য কোরআন বুঝা সহজ হয়ে যায়। এখন আবার যদি আপনি প্রশ্ন করেন, কোরআন সব কিছুই তো বুঝলাম, তোমার সম্পর্কে জানলাম, এবার বলো তো তুমি কেন এসেছ?
আমাদের মাঝে তোমার আসার উদ্দেশ্য কি? কোরআন সে উত্তর জানিয়ে দিচ্ছে আমাদেরকে, হুদাল্লিন নাস, এ বিশ্ব মানবতার জন্যে, গোটা মানব জাতির হেদায়েতের জন্যে আমি এসেছি। গোটা মানব জাতির হেদায়েতের উদ্দেশ্যেই আমাকে পাঠানো হয়েছে। এখন যদি আবার আপনার মনে প্রশ্ন আসে যে কোরআন, তোমার ভিতরে কোনো ভেজাল আছে কি? তোমার ভিতরে কোনো সন্দেহ আছে কি? কোরআন সাথে সাথে এর উত্তর দিয়ে আপনাকে আশ্বস্ত করবে, আপনাকে ক্লিয়ার করবে, আপনার সন্দেহ দূর করে দিবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, না না, আমি এমন একটি কিতাব, আমার মাঝে কোনো ভেজাল নেই, আমার মাঝে কোনো সন্দেহ নেই। এবার যদি আপনি জানতে চান যে কোরআন, এবার বলো তো, তোমাকে কেউ যদি ক্ষতি করে, তোমাকে যদি কেউ নষ্ট করতে চায়, তাহলে তোমার উপায় কি? কোরআন এর উত্তর স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অর্থাৎ আমাকে নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাকে হেফাজত করবেন, তিনি আমাকে রক্ষা করবেন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি, আর এই কোরআনকে আমি নিজেই রক্ষা করব। এই কোরআনের আমি নিজেই রক্ষক। প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাই এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একথা বুঝার তৌফিক দান করুন যে পবিত্র কোরআন মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, এটাই চিরন্তন সত্য।